2023-এর সুপারহিট ছবির সিকুয়েল যে এত তাড়াতাড়ি ফিরে আসবে সেটা কি কেউ ভেবেছিল? হ্যাঁ, আমি বলছি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের রক্তবীজ 2 এর টিজারের কথা। গল্পটা এবার যাকে ঘিরে তার নাম মনির আলম, কিন্তু টিজারে তাকে সেভাবে দেখানোই হয়নি, শুধু তার ছায়া আর তার ভাবনার আঁচ পাওয়া যায়। যখন কণ্ঠস্বরে কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একজন মনিরকে মারছো, হাজার মনির জন্ম নেবে, ব্যাস ওই একটা সংলাপই আপনার গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট। মনে হবে কি আছে এই গল্পের গভীরে। অফিসার পঙ্কজ সিং এর চরিত্রে আবার ফিরে আসছেন আবির চ্যাটার্জি, তবে এবার যেন তাকে আরো শান্ত ও ফোকাস লাগছিল। আর অন্যদিকে এসপি সংযুক্তার চরিত্রে মিমি চক্রবর্তী থাইল্যান্ডের বিচে শুট করা দৃশ্যগুলি ছবিতে শুধু স্টাইল যোগ করেনি, গল্পের ধারকেও বাড়িয়েছে। এখানেই শেষ নয়, কাস্টে এবার নতুন সংযোজন নুসরাত জাহান, কৌশানী মুখার্জি ও অঙ্কুশ হাজরা। টিজারে শুধু ঝলক থাকলেও বেশ বোঝা যাচ্ছে প্রত্যেকটা চরিত্রই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, ভিক্টর ব্যানার্জিও ফিরছেন। টিজারটা অনবদ্য, ক্যামেরার কাজ দুর্দান্ত কিন্তু ফ্ল্যাশি নয়, আর এডিটিং এক কথায় টাইট। তবে আসল খেলাটা জমবে কিন্তু দুর্গাপুজোয়, কারণ একই সময় আসছে দেবের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত। একদিকে পৌরাণিক কিংবদন্তি আর লোকগাথার উপর ভিত্তি করে তৈরি পিরিয়ড ড্রামা, আর অন্যদিকে আজকের দিনের কঠিন রাজনৈতিক বাস্তবতা। একদিকে রঘু ডাকাতের রূপকথা আর অন্যদিকে রক্তবীজের বাস্তব। দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ, দুটো ছবিরই নিজস্ব দর্শক আছে। আপনারা কোনটার জন্য বেশি অপেক্ষা করছেন অবশ্যই জানাবেন।